আবু তালেব গিরিগায় ওরা বন্দি করে রাখছিল। আল্লাহ রসুল এবং সাহাবীদের খুব কষ্ট হয়েছে, তাদের সাথে ওরা ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করে দিয়েছিল এবং একটা চুক্তিনামা ওরা লিখেছিল, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু এবং তার সাথীদের সাথে কোনো লেনদেন ব্যবসা বাণিজ্য বেচা কিনা আমরা করব না। এবং এইটা তারা লিখে কাবাঘরের দেওয়ালে লটকে রেখেছিল এবং এই লেখাটার উপরে ছিল বেশমেক আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি। কোরআন নাজিল হওয়ার আগে আরবের লোকেরা সব কাজ শুরু করতো বেশমেকা আল্লাহুম্মা বলে, তার অর্থ ওই বিসমিল্লার মতোই, কিন্তু কোরআনের আয়াত না। তো ওরা ওইটার উপরে বেশমেকা আল্লাহুম্মা লিখে রেখেছে উপরে, আর নিচে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তার সঙ্গীদের সাথে আমাদের কোনো লেনদেন বেচা কিনা হবে না। এভাবে তারা নবুয়তের 7ম থেকে 10ম 3 বছর পর্যন্ত আল্লাহ রসুলকে আবু তালেব গিরিগুহায় তারা আবদ্ধ করে রেখেছিল। এবং এই সময়টা মুসলমানদের জীবনে সবচেয়ে কষ্টকর জীবন পার হয়েছে। এই সময়ের মধ্যেই বিবি খাদিজা ইন্তেকাল করেছেন। প্রথমে আবু তালেব নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করেছেন আবু তালেব, তারপর অল্প দিনের ব্যবধানে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই যে মুসলমানদেরকে তারা 3 বছর অবরুদ্ধ রেখেছে, এর প্রতিশোধ আল্লাহ কীভাবে নিয়েছেন দেখেন। মদিনা হিজরত করার পর আল্লাহ রসুলকে গোপনে হত্যা করার জন্য মুসাইলামা কাজ্জাব, ভণ্ড নদীদের যে সর্দার, ও একটা লোককে হায়ার করছে। এটা লোকটা ছিল নাজরান গোত্রের নেতা। তাহজিব সেন্টার ইউটিউব চ্যানেল, প্রতিদিন দেশের সেরা ইসলামিক স্কলারসদের বক্তব্য শুনুন। এরপর আমাদের চলে আসতেছে দোকান। দোকান মানে ধুমা। তো এই ধুমা কিয়ামতের আলামত ধুমা না, এই ধুমাটা হলো আরবদের দুর্ভিক্ষের কারণে তারা চোখে অন্ধকার দেখতো, ধুমা দেখতো, সেই ধুমা। তো এটার উপরে আমরা যথাসময়ে সময় ইনশাল্লাহ এটা আলোচনা আমরা পাবো। দোকান শব্দ অর্থ ধুমা। তো এখানে এই ধুমা বলতে যে কিয়ামতের আলামতই যেটা ধুমা পৃথিবীতে প্রকাশ, সেটা না। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি। হামিম, আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। আল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। এই কিতাব স্পষ্ট, এর মধ্যে সব কিছু হালাল হারাম, ভালো মন্দ, ন্যাক বদ সব কিছু স্পষ্ট করে বলে দেওয়া আছে। তো স্পষ্ট কিতাবের কসম, শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলিন মুবারাকা, নিশ্চয়ই এই কিতাবকে আমি একটি বরকতময় রাত্রে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, এবং নিশ্চয়ই আমি সর্বদাই ভয় প্রদর্শনকারী। তো এই কিতাবকে আমি একটা বরকতময় রাত্রে নাজিল করেছি। এই রাতটাকে অন্য জায়গায় বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর এখানে আল্লাহ ঠিক ওভাবেই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা একই ধরনের অর্থ বহন করে, যে আমি এই কোরআনকে একটি বরকতময় রাতে অবতীর্ণ করেছি। আর ওখানে বলা আছে যে আমি এই কোরআনকে একটি সম্মানিত রাত্রে বা একটা শক্তিশালী রাত্রে আমি নাজিল করেছি। তো আনজালনা শব্দ অর্থ পুরা কোরআন একসাথে নাজিল হওয়া। কোরআন নাজিলের 2টা পদ্ধতি, একটা হলো আনজালনা আর একটা হলো নাজ্জালনা। আনজালনা হলো একই সঙ্গে পুরা কোরআন নাজিল করা, এবং ফাতিহা থেকে নাস পর্যন্ত এখন যে কোরআন মানে অ্যারেঞ্জ করা আছে, সাজানো আছে, এইভাবেই কোরআন নাজিল হওয়া, এটার নাম হলো আনজালনা। তাহলে পুরা কোরআন আল্লাহ লৌহ মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল করেছেন একটা বরকতময় রাত্রে। আর এই পুরা কোরআন আল্লাহ তাআলা কদরের রাত্রে আল্লাহ রাসূলের সিনার মধ্যে নাজিল করতেন। নাজিল করার পরে এই কদর রাত্র পার হয়ে গেলে অথবা রমজান মাস পার হয়ে গেলে এটা আল্লাহ রসুলের সিনার থেকে আল্লাহ তুলে নিতেন। শুধু ওগুলোই থাকতো যেগুলো খণ্ড খণ্ড নাজিল হয়েছে, ওগুলো সিনার মধ্যে আল্লাহ রসুলের মানে এনগ্রেভ করা, পাথর খোদার মতো থাকতো, কিন্তু এই একসঙ্গে নাজিল হয়, এটা আবার চলে যেত। এইভাবে 23 বছরে পুরা কোরআন নাজিল হলো। প্রথমে পুরা কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহ রসুলকে এটা শিখানো দেওয়া হয়েছে যে এই যে আনজালনা পদ্ধতির কোরআন, এইটা হলো কোরআন সংরক্ষণ পদ্ধতি, কোরআন মুখস্থ রাখার পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া কেউ কোরআন মুখস্থ করতে পারবে না। কোরআন যেভাবে নাজিল হয়েছে খণ্ড খণ্ড 23 বছর বসে, এভাবে কেউ কোরআন মুখস্থ করতে পারবে না। এই আনজালনা পদ্ধতিতে যেখানে আল্লাহ ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআন সাজিয়ে রেখেছেন, এই পদ্ধতি একজন মানুষ, একজন হাফেজ এই কোরআনকে মুখস্থ রাখতে পারবে, সংরক্ষণ করতে পারবে। তো আল্লাহ বলেন আমি এই পুরো কোরআন আমি লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে একটি সম্মানিত রাত্রে আমি নাজিল করেছি। এই কোরআন আল্লাহ রসুলের অন্তরে আমি প্রত্যেক কদরের রাত্রে আমি নাজিল করেছি। আবার যা মানে খণ্ড খণ্ড নাজিল হয়নি সেগুলি আমি তুলে নিয়েছি। তার ফলে রাসূল জানতে পারছেন যে এই কোরআনটা কীভাবে সাজাতে হবে। এবং আল্লাহ রসুল তার বিদায় হজের পরে 80 দিন বা 81 দিন বেঁচে ছিলেন। এই সময় আল্লাহ রসুল অন্য কোনো কাজ করেন নাই, শুধু এই কোরআনকে অ্যারেঞ্জ করেন, সাজিয়েছেন। যে একরা বেসমের সবাই আগে নাজিল হয়েছে, কিন্তু এটা 30 পারায় স্থান পাইছে, তাই না? এইভাবে কোন আয়াত সূরা একরা পরে মুদ্দাসির, তারপরে মুজাম্মেল, তারপর ফাসতাবে মাতুব, এইভাবে যে আয়াত নাজিল হয়েছে, কোন আয়াতটা কোন জায়গায় স্থান পাবে, কোন সূরার মধ্যে কোন আয়াতটা আসবে, এইটা সাজানোর জন্য আল্লাহ রসুল এই 81 দিন তিনি মদিনার মসজিদে যারা মানে কোরআন লিখেছে, যারা মানে কাতিবে ওহী যারা, তারা প্রায় 50 জন, তাদেরকে নিয়ে আল্লাহ রসুল এইটা গুছিয়েছেন।
যেটা সাজাও তোমরা, তোমাদের কাছে এলোমেলো আছে, এগুলো সবাই একত্রিত করে এগুলো সাজাও, কোনটা কোথায় নেবে এটা নাও। আল্লাহ রসুল এটা সাজিয়ে গুছিয়ে ওই হাফেজে কোরআন যারা তাদের কাছে আল্লাহ রসুল এটা গুছিয়ে রেখে গেছেন, কিন্তু পুস্তক আকারে আল্লাহ সেটা করেন নেই। পুস্তক আকারে এটা প্রথম করছে আবু বকর সিদ্দিক ইয়ামামার যুদ্ধের পরে, তারপরে এটাকে আবারও সুন্দর করে করছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে, কিন্তু আল্লাহ রসুল এটা গুছিয়ে গেছেন যে আল্লাহ পদ্ধতিতে কোরআন এভাবেই থাকবে। এটা হাফেজদের কাছেই এই গুছানো অবস্থাটা ছিল। কোনো কোনো বর্ণনা আছে যে আল্লাহ রসুল এটাকে গুছিয়ে উম্মে মুমিন হাফসার কাছে কপি রেখেছিলেন, এটাও বলা আছে, কিন্তু এটার উপরে আমাদের মানে অন্যান্য অথেন্টিক সোর্স যেটা, তাতে আমরা এটাকে আমরা সমর্থন করতে পারি না। আমরা এটাই বলি যে আল্লাহ রসুল কোরআনকে সাজিয়ে গেছেন, কিন্তু সেটাকে তিনি পুস্তক আকারে জমা করে কারো কাছে রাখেন নাই, এটা ওভাবেই ছিল। কিন্তু হাফেজদের কাছে এটা গুছানো ছিল, যারা কোরআনের হাফেজ, মানে যারা ওই কাতের, তারা হাফেজও বটে, ওই লেখক এবং হাফেজরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কোরআনকে একটি বরকতময় রাত্রে নাজিল করেছি। সেই রাতটা সম্পর্কে বলা হয়েছে লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। তো 1000 মাসে হয় 83 বছর 4 মাস, দিবারাত্রি সহ দিন মাস গণনা করবেন, তাতে 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস যদি একটা লোক দিনে জেহাদ করে, রোজা রাখে, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাতে যে সওয়াব হবে, আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা রাত দান করছি, এই একটা রাতে তোমরা তার চাইতে বেশি সওয়াব পাবে। এটা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দান করছে। তার কারণ আমাদের এই উম্মতের হায়াত কম, আর হায়াত কম হওয়া এটা কিন্তু একটা বড় রহমত এবং ফজিলতের জিনিস। সেটা হলো কি, যে আমরা যখন আমাদের হায়াত কম, তখন আমরা দেখতে পাচ্ছি হারে 40 বছরে দাড়ি সাদা হয়ে আসে, দাঁত নড়ছে, চোখের পাওয়ার কমছে, হাঁটুতে ব্যথা শুরু হয়েছে, তা আমাদের মৃত্যু কাছে, তখন কিন্তু আমাদের ইমানটা তাজা হয়। আর যারা 1000 বছর বাঁচে, তারা কি হয়েছে, অনেক দেরি আছে, একটু করিয়ে নই, তারপর করবো অন্য সব পরে কি। কাজে এই জন্য যারা বেশি হায়াত পায় তাদের কিন্তু ইমানের বিষয়টা জটিল হয়ে যায়, আর যারা কম হায়াত পায় তাদের ইমানের বিষয়টা ভালো থাকে। পরিবারের লোকগুলি যদি 60-70 বছরের মধ্যে মরে, তো অন্য যারা যুবক তারাও চিন্তা করে যে আমার বাবা 60-70 বছর হবে, মারা গেলেন, তো আমি আর কয়দিন বাঁচবো। তখন তার মধ্যে কিন্তু একটা মরণের চিন্তা, আখিরাতের চিন্তা এগুলি আসে, এবং এগুলির মাধ্যমে ইমানের, এটা কিন্তু ইমানকে সাহায্য করে এই অল্প বয়স। কাজে এই জন্য আমাদেরকে অল্প বয়স দিয়েছেন, যে এখন অল্প বয়সে তো আমরা উপার্জন করতে পারবো কম, এই জন্য উপার্জন যাতে আমাদের কম না থাকে, এই জন্য একটা আমাদেরকে আল্লাহ তাআলা মানে একটা কন্ডোনেশন, মানে একটা সুযোগ আল্লাহ তার নিজের পক্ষে অনুদান এটা দিচ্ছেন, যে আমি একটা রাত তোমাদেরকে দিছি, সেটা হলো 1000 মাসের সেই উত্তম। তো এই রাতটা অনুসন্ধান করার জন্য, এটা তো 80 বছরে একবার, তো এই রাতটা রমজান মাসে। তারপর আল্লাহ বলেন যে রমজান মাসের শেষ 10 দিনে। তারপর আল্লাহ রাসূল আরও বলেছেন যে শেষ 10 দিনের বেজর রাতে, 21, 23, 25, 27, 29, এই 5 দিনের মধ্যে অবশ্যই এই রাত আছে। তা আমরা 27 তারিখে বেশি জোর দিই, তার কারণ আমরা তো সবসময় খুঁজে মানে সহজ পথ বাইর করার চেষ্টা করি। তো এই জন্য দেখা যায় লাইলাতুল কাদর এই শব্দ দুইটা লিখতে 9টা অক্ষর লাগে, এবং এই লাইলাতুল কদরটা কোরআনে 3 বার আসে, তাহলে 3 নং 27, তাহলে এই 27 তারিখ কি কদর রাত হবে। এটা কিন্তু আলেমুলামাদের একটা গবেষণা করে এটা বলছে, 27 তারিখে আমরা বেশি জোর দিয়ে থাকি। কিন্তু তারপরও আপনারা ব্যক্তিগতভাবে হলেও 21, 23, 25, 27, 29 এই কয় রাত্রে আপনারা ইবাদত করবেন। তার কারণ বিষয়টা কত বড় মারাত্মক, 1000 রাতে চাইতে বেশি জপ করলে রাতের ওই 12 ঘন্টা যদি আপনি ইবাদতে মগ্ন থাকেন, তার মধ্যে আপনার খাওয়া দাওয়া, বিশ্রাম, ফরজ নামাজ পড়া, এগুলি তো আসেই। কাজেই আল্লাহ বলেন এই বরকতময় রাত্রে আমি নাজিল করেছি এই কোরআন, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন আমি হলাম ভয় প্রদর্শনকারী, আমি সবসময় মানুষকে সতর্ক করছি, ভয় দেখাচ্ছি, এবং তাদের ডিউটি সম্পর্কে তাদেরকে আমি সতর্ক করছি যে তোমরা আমার কাছে যে দায়িত্বটা নিলে, এই আমানত গ্রহণ করলে, এই আমানতের পিছনে তোমরা মেহনত করো। চাকরি যদি চাকরি না করেন তাহলে আপনি কি বলেন? আপনি দুনিয়ায় চাকরি করলে আপনাকে কোনো কোনো জায়গায় 8 ঘন্টা ডিউটি করতে হয়, কোনো কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে 12 ঘন্টা ডিউটি করতে হয়, তা নাহলে আর কোম্পানি আপনাকে সঠিক বেতন দেয় না। তো আল্লাহ চাকরি নিয়ে আপনি কয় ঘন্টা চাকরি করলেন এটা বলেন? যে চাকরির ফলে আপনি সোনার বাড়ি পাবেন, সোনার ঘর পাবেন, হ্যাঁ, স্বর্ণের আসবাবপত্র পাবেন, চিরকুমারী স্ত্রী পাবেন, অনন্তকাল জীবন পাবেন, তো এই চাকরির জন্য আপনি কয় ঘন্টা ব্যয় করলেন বলেন? এইটা তো আল্লাহ বলেন যে দুনিয়া ও আখিরাত ফাম্মান তাগা ও আসর হায়াতে দুনিয়া, যারা বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে বোঝাতে নেয়, ফাইনাল জাহিমে হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহিম, দোজক। তাহলে এত বড় চাকরি আপনি নিয়েছেন, যে চাকরিতে আপনি এইগুলো পাবেন, কোনো সন্দেহ আছে যে আপনার চাকরির বেতন যে পাবেন? কোনো সন্দেহ আছে? 8টা গ্রেডে আপনি বাড়ি পাবেন, সোনার উপর দ্বারা নির্মাণ করা বাড়ি, গুরাফুম মোবাইনাতুন গুরাফুম মেমফাউকা গুরাফ, মানে তালার উপরে তালা, বহুতল বিশিষ্ট আপনার অট্টালিকা, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, আপনার চিরকুমারী স্ত্রী, এই সব কিছু যেখানে আপনি এভার রেডি, সবসময় পুরোপুরি প্রস্তুত পাবেন। এত বড় চাকরির জন্য আপনি সময়টা কি ব্যয় করলেন? এটা যদি জিজ্ঞাসা করে তখন আমরা কি জবাব দেবো? আপনি নিজেই বোঝেন যে এই প্রশ্নের জবাবটা আমি কি দিতে পারবো, যে এত বড় চাকরি আমার, এই চাকরি আমি করলাম না। এই চাকরি না করলে মালিক বলবে চাকরি নিয়ে চাকরি করণে আমার ক্ষতি হয়েছে, আমার সৃষ্টির উপরে জুলুমত হয়েছে, তোমরা
এখন এর শাস্তি ভোগ করো। তা আমরা এটার পর ইনশাল্লাহ রাত্রে আজকে রাত্রে ইনশাল্লাহ আসবো যদি আল্লাহ নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা দোকান এটা আলোচনা শুরু করছিলাম জুবাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে লাইলাতুল মুবারাকা সম্পর্কে বলেছেন, আমরা সেটা আলোচনা করেছি। এরপরে আমরা এখন 8 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা এখন চলছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। আল্লাহ ছাড়া এখন উপাস্য নাই, তিনি জীবিত করেন, তিনি মৃত করেন, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। রব্বুকুম ওয়া রব্বু আবাইকুম বলেন, তিনি তোমাদেরও রব এবং তোমাদের পূর্ববর্তী পিতাগণেরও রব। এভাবে আল্লাহ তাআলা রবের পরিচয় দিচ্ছেন। বালুম বিশাকিন ইয়ালাবুন, বরং তারা সন্দেহের মধ্যে খেলা তামাশা করে বেড়াচ্ছে, তারা সন্দেহ পোষণ করছে এবং খেলা তামাশার মধ্যে সময় পার করে দিচ্ছে। আল্লাহ বলেন, অতএব ফারতাকিব, আপনি অপেক্ষা করুন, ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, যেদিন তাদের উদ্দেশ্যে আকাশ স্পষ্ট ধুমা নিয়ে আসবে। ইয়াকশান নাসা, সেই ধুমায় মানুষকে আচ্ছন্ন করবে, ঢেকে ফেলবে। হাজা আযাবুন আলিম, এটা হচ্ছে একটা বেদনাদায়ক শাস্তি। আন্না লাহুমুয যিকরা, কী করে উপকারে আসবে তাদের এই উপদেশ। অকাদ জাআকুম রাসূলুল মুবিন, অথচ তাদের কাছে স্পষ্ট রসুল এসেছে। আসার পরে সুম্মা তাওয়াল্লাউ আনহু, তারা রসুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অকালু মুআল্লাম মাজনুন, এবং বলেছে যে একজন শিক্ষিত পাগল, তাকে জাদু শিক্ষা দেওয়া হয়েছে এবং সে পাগল। মুআল্লামু মাজনুন, শিক্ষিত এবং পাগল। ইন্না কাশফুল আযাবে কালিলান ইন্নাকুম আইদুন, আল্লাহ বলেন, আমি অল্প সময়ের জন্য শাস্তি দূর করব, তারপর তোমরা আবার অন্যার দিকে ফিরে আসবে। আচ্ছা, আমরা এখন এর একটু ব্যাখ্যায় যাব। এইখানে যে ধুমার কথা বলা হয়েছে, এটা কিয়ামতের ধূম্রকুণ্ডলী না, এটা হলো আরবদের দুর্ভিক্ষের কারণে তারা আকাশের দিক তাকাইলে ধুমা দেখতো চোখে। তো এই দুর্ভিক্ষের কারণটা যে আল্লাহ রসুলকে ওরা নবুয়তের 7ম থেকে 10ম 3 বছর পর্যন্ত আবু তালেব গিরিগায় ওরা বন্দি করে রাখছিল। আল্লাহ রসুল এবং সাহাবীদের খুব কষ্ট হয়েছে, তাদের সাথে ওরা ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করে দিয়েছিল এবং একটা চুক্তিনামা ওরা লিখেছিল, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, যে আমরা মোহাম্মদ এবং তার সাথীদের সাথে কোনো লেনদেন ব্যবসা বাণিজ্য বেচা কিনা আমরা করব না। এবং এইটা তারা লিখে কাবাঘরের দেওয়ালে লটকে রেখেছিল এবং এই লেখাটার উপরে ছিল বেশমেক আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি। কোরআন নাজিল হওয়ার আগে আরবের লোকেরা সব কাজ শুরু করতো বেশমেক আল্লাহুম্মা বলে, তার অর্থ ওই বিসমিল্লার মতোই, কিন্তু কোরআনের আয়াত না। তো ওরা ওইটার উপরে বেশমেক আল্লাহুম্মা লিখে রেখেছে উপরে, আর নিচে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের সাথে আমাদের কোনো লেনদেন বেচা কিনা হবে না। এভাবে তারা নবুয়তের 7ম থেকে 10ম 3 বছর পর্যন্ত আল্লাহ রসুলকে আবু তালেব গিরিগায় তারা আবদ্ধ করে রেখেছিল। এবং এই সময়টা মুসলমানদের জীবনে সবচেয়ে কষ্টকর জীবন পার হয়েছে। এই সময়ের মধ্যেই বিবি খাদিজা ইন্তেকাল করেছেন। প্রথমে আবু তালেব নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করেছেন আবু তালেব, তারপর অল্প দিনের ব্যবধানে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা দুজনেই এই সময়ের মধ্যে মারা গেছে। সাহাবায়ে কেরামরা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতেন, তাঁবুর চামড়া সিদ্ধ করে খেতে বাধ্য হয়েছেন, কারণ এদের তো বাইরের থেকে আসা ছাড়া এদের স্থানীয় কোনো উৎপাদন নাই। তা যারা ব্যবসা বাণিজ্য করে তারা হচ্ছে ওদের কাছে বেচবো না আমরা আমাদের পণ্য। তো এভাবেই আল্লাহর মসজিদ 3টা বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যে ওরা যে সন্ধিনামাটা লটকিয়েছে তার উপরে তো বেশমেক আল্লাহুম্মা লেখা আছে, আর নিচে আছে যে ওদেরকে আমরা না খাইয়ে মারবো, ওদের সাথে ব্যবসা বাণিজ্য আমরা করবো না। তো এই লেখাটা সবই উই পোকায় খেয়ে ফেলেছে, শুধু বেশমেক আল্লাহুম্মা আছে, এই আল্লাহর নামটা আর কিছু নাই। এটা যখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, তখন আল্লাহ রসুল চাচাকে বলেন যে চাচা, এই ব্যাপারটা এরকম হয়েছে যে ওরা আমাদের বিরুদ্ধে যে এই অসহযোগ আন্দোলনটা করেছে, এটা তো এইভাবে নষ্ট হয়ে গেছে, শুধু বেশমেক আল্লাহুম্মা আছে। তখন আবু তালেব ওদেরকে ডেকে বলেন যে তোমরা যে আমাদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের চুক্তিনামা লটকাইছো কাবাঘরে, সেটা তো নষ্ট হয়ে উই পোকা খেয়ে ফেলেছে। তো ওরা বলে এরা তো গুহা থেকে বের হয় নাই, তো এরা একটা জানলো কী করে? তো আমরা দেখি যাই দেখা কাবাঘরে আসলেই ওই বেশমেক আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে শুরু করি, এটি আসে আসব খেয়ে ফেলেছে। এখন এটা খেয়ে ফেলার পরে ওরা আবার দারুণ দয়া পড়ছে যে আমরা কি নূতনভাবে আবার অসহযোগ আন্দোলন করব, তাদেরকে আবারও অবরুদ্ধ করলে তো আবার নূতন করে এটা করতে হবে, এটা খেয়ে ফেলছে পোকায়। তো এইটা নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা গেল এবং বিশেষ বিশেষ মুশরিকদের কিছু নেতা তারা এটার বিরোধিতা করলো। তারা বলল যে দেখো, এই যারা গুহার মধ্যে অবরুদ্ধ এবং তারা মৃতপ্রায় অবস্থায় আসে, এই লোকগুলো তো বাইরের কেউ না, এরা তো আমাদের আত্মীয় স্বজন, এদের সাথে কোনো না কোনোভাবেই আমাদের আত্মীয়তা আছে, সম্পর্ক আছে। কাজে এই লোকগুলি এভাবে মরে যাবে এটা আমরা চাই না। কাজে এদের বিরুদ্ধে আমরা অসহযোগ আন্দোলন আর আমরা করব না। তো এইভাবে কিছু লোকের পরামর্শে শেষ পর্যন্ত অসহযোগ আন্দোলনটা ভেঙে গেল। 3 বছর পরে অসহযোগ ভেঙে গেল এবং আল্লাহ রসুলও গুহা থেকে বের হলেন
এবং ওই সময়ের মধ্যে হুজুরের চাচা আবু তালেব মারা গেলেন, বিবি খাদিজা মারা গেলেন, এবং ওই বছরের এক অংশে আল্লাহ রসুল তায়েফে গেছিলেন, এবং তায়েফে আল্লাহ রসুল যে কষ্ট পেয়েছে সেটা এই বছরই। তো এই যে মুসলমানদেরকে তারা 3 বছর অবরুদ্ধ রেখেছে, এর প্রতিশোধ আল্লাহ কীভাবে নিয়েছেন দেখেন। মদিনা হিজরত করার পর আল্লাহ রসুলকে গোপনে হত্যা করার জন্য মুসাইলামা কাজ্জাব, ভণ্ড নদীদের যে সর্দার, ও একটা লোককে হায়ার করছে। এটা লোকটা ছিল নাজরান গোত্রের নেতা, ওর নাম হলো সুমামা ইবনে উসাল। ওর নাজরান গোত্রের সর্দার নেতা। আর নাজরান গোত্রে ইয়ামানের পূর্ব পাশে একটা দেশ, সমৃদ্ধশালী দেশ, এখানে 1,20,000 সৈন্য ছিল, খুব বড় একটা শক্তিশালী এলাকা, এবং এরা খ্রিস্টান ছিল। তো ওই নাজরানের নেতা হলো সুমামা ইবনে উসাল। তো মুসাইলামা কাজ্জাব এর অঞ্চল ছিল ইয়ামামা। ইয়ামামা হলো ওখান থেকে আরও পূর্ব একটা দেশ, মানে পারস্য সাগরের পারে, এই পশ্চিম পারে, আর ওদিকে তো ইরান। এইখানে হলো ইয়ামামা। তো মুসাইলামা কাজ্জাবের অঞ্চল ছিল ইয়ামামা। তো ওখান থেকে ও এই নাজরানে সুমামা ইবনে উসালকে বলেছে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। তো বলছে ঠিক আছে, আমি করবো, তাহলে তুমি এটা করো, তোমার জন্য যা করার আমি করব। তখন এই সুমামা ইবনে উসাল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মদিনায় চলে আসছে। মদিনায় আসার পরে আল্লাহ রসুলের প্রহরী মুহাম্মদ ইবনে মুসলিম আনসারী, তার হাতে লোক ধরা পড়ে গেছে। আর আল্লাহর প্রতিশ্রুতি তো আছেই যে আপনি কোরআন প্রচার করতে থাকুন। ইয়া ইয়র রসুল্লাহ বাল্লেক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার প্রতি যে অবতীর্ণ আপনি প্রচার করতে থাকেন। ওয়াল্লাম তাফাল, যদি না করেন, অর্থাৎ একটা আয়াত যদি প্রচার করতে অবশিষ্ট থাকে, ফামা বাল্লাক তারে সালাতাহু, তাহলে আপনি কিন্তু তাবলিগ করলেন না, মানে আপনার সব দাওয়াত প্রত্যাখ্যান করা হবে যদি একটা আয়াত প্রচার করতে বাকি থাকে। আর সামনে আল্লাহ বলেন কি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ হতে আল্লাহ আপনাকে হেফাজত করবে, মানুষের আপনার ক্ষতি করতে পারবে না। এই আয়াত নাযিলের পরে আল্লাহ রসুলের পাহারাদারদেরকে আল্লাহ রসুল ডেকে বিদায় করে দিলেন। এর আগে মদিনায় প্রতি রাত্রে আল্লাহ রসুলকে পালাক্রমে সাহাবায়ে কেরাম পাহারা দিত, যে মদিনায় তাকে আমরা আনছি হেফাজতের জন্য, শত্রুরা তাকে মেরে না ফেলে। এই শহরে অনেক ইহুদিদের বসবাস আছে, তারা ধনী, সম্পদশালী, জ্ঞানী, কাজে আল্লাহ রসুলকে এরা মেরে না ফেলে, এই জন্য আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম পাহারা দিত। কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পরে আয়েশা সিদ্দিকাতে হাদিস বর্ণনা আসে, আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ রসুল গভীর রাত্রে তাঁবুর ভিতর থেকে মাথাটা বের করে পাহারাদারদেরকে বলে দিলেন যে তোমরা চলে যাও, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। তাহলে আল্লাহ রসুলকে কেউ ধ্বংস করতে পারবে, আল্লাহই বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ হতে আল্লাহ আপনাকে রক্ষা করবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। তো এভাবেই এই হাদিস আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আয়েশা সিদ্দিকা বলেন যে কোনো এক রাত্রে আল্লাহ রসুল ঘুম পাচ্ছিলেন না, মানে কেমন বিছনাসে আলতি পালতি মারছে, ঘুমাচ্ছে না। তখন আজকে বলে, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আপনি ঘুমাচ্ছেন না কেন? তখন আল্লাহ রসুল বলেন যে আজকে আমার এখনও পাহারাদার আসে নাই। এরপরেই অল্প সময় মধ্যে অস্ত্রের আওয়াজ শোনা গেল, অস্ত্রের ঝনঝনের আওয়াজ শোনা গেল। আল্লাহ রসুল বলেন কে ওখানে? যে আমি সাদ ইবনে মালিক। যে তুমি কেন আসো? যে আজকে রাত্রে আপনার পাহারাদারের দায়িত্ব আমার উপরে। তো উনি যখন পাহারাদার এসে গেলেন, আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ রসুল এমনভাবে ঘুমালেন যে তার হালকা নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। তো এভাবে আল্লাহ রসুলকে পাহারা দেওয়া হতো, মদিনার আনসাররা পাহারা দিতেন, যেহেতু তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে মদিনায় আপনাকে আমরা দেখব, কিন্তু এই আসার ব্যাপারটা আপনার দায়িত্বে। কীভাবে আপনি মদিনায় আসবেন এটার দায়িত্ব আমরা নেব, এটা আপনার দায়িত্বে আসবেন, আসার পরে আপনার হেফাজতের দায়িত্ব তো আমাদের পরে। এখন এখানে আল্লাহ হেফাজতের ওয়াদা করেছেন, তারপরও আল্লাহ রসুলের পাহারাদারের জন্য মুহাম্মদ ইবনে মুসলিম আনসারী সার্বিকভাবে সবসময় আল্লাহ রসুলের পাহারাদারের দায়িত্ব নিয়োজিত ছিলেন। এই মুহাম্মদ ইবনে মুসলিম আনসারীর হাতে এই সুমামা ইবনে উসাল ধরা পড়ে গেল। সে নাজরানের লোক, সে আল্লাহ রসুলকে গুপ্ত হত্যা করবে এই জন্য আসে, তাকে বেঁধে ফেলানো হলো, তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হলো। এরপরে আল্লাহ রসুল যখন নামাজে আসলেন, নামাজ শেষ করে তাকে জিজ্ঞাসা করলেন, সুমামা তুমি আমার থেকে কী ধরনের আচরণ কামনা করো? ও তো একজন নেতা, বড় নেতা কিন্তু। তো সুমামা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যা করেছি, আমি আপনাকে হত্যা করার জন্য আসি, কাজেই আমি ধরা পড়েছি, আমার উপরে ন্যায় বিচার হলো যে আপনি আমাকে হত্যা করতে পারেন, যেহেতু আমি আপনাকে হত্যা করার জন্য আসছিলাম, আমি ধরা পড়েছি, এটা আপনার অধিকার এবং ন্যায় বিচার, এটা আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি আমাকে হত্যা না করেন, ক্ষমা করে দেন, তা আমি আপনার জন্য এমন কাজ করবো যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। তখন আল্লাহ রসুলের কথাগুলো জবাব দিলেন। ওই দিন পার হয়ে গেল। পরের দিন আবার আল্লাহ রসুল নামাজে জিজ্ঞাসা করলেন, সুমামা তুমি আমার থেকে কী ধরনের আচরণ কামনা করো? সুমামা একই কথা বললেন। সেদিন আল্লাহ রসুল কিছু বললেন না। তৃতীয় দিনে আবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, সুমামা একই কথা বললো যে আপনি আমাকে যদি হত্যা করেন এটা হবে ন্যায় বিচার, আর যদি ক্ষমা করেন তা আমি এমন কাজ করবো যা দেখে আপনার চোখ জুড়ে যাবে। তা আল্লাহ রসুল বলেন যে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এইটা বলার পরে সুমামার সাথে সাথে ওই মদিনার মসজিদের নিকটতম স্থানে যে পানির কূপ ছিল সেখানে গিয়ে গোসল করলো। গোসল করে পবিত্র সে কলমা পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম থেকে বললেন যে একে তোমরা প্রশিক্ষণ দাও। কলমা পড়ছে কিন্তু অন্য জ্ঞানও তো ইসলামের লাগবে, এটা তোমরা তাকে প্রশিক্ষণ দাও।
এভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণ দেওয়ার পরে ওখান থেকে এসে যখন গেল, তখন ওই যে বলছে যে আমি এমন কাজ করবো দেখে আপনার চোখ জুড়ে যাবে, ও আর জাতির কাছে যায় ও বলছে যে আমি তোমাদের নেতা, যদি আমাকে নেতা মানো তাহলে আমি যা বলবো তা মানতে হবে। বলে কি বলেন? যে আমি মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করি, তাকে নবী বলে স্বীকার করেছি, আমি শাহাদাত কলেমা শাহাদাত আমি সাক্ষী দিয়েছি। এখন আমার কথা হচ্ছে এই যে তোমরা যে মক্কাবাসীদের তোমাদের যে ব্যবসা আছে, যে তোমরা তোমাদের গম রপ্তানি করো মক্কার, ওদের থেকে তোমরা চামড়া জাতীয় দ্রব্য আমদানি করো। তো এটা আমি বলছি যে আজ থেকে যদি তোমরা আমাকে নেতা মানো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ না পাওয়া পর্যন্ত একটা গম আর মক্কায় রপ্তানি করা হবে না। ওরা বলো ঠিক আছে, আপনি যা বলেন নেতা। এই গম রপ্তানি মক্কায় বন্ধ হয়ে গেল। এখন মক্কা তো ব্যারেন ল্যান্ড, ওখানে তো কিছু হয় না, তো আপনারা জানেন, তোরা বাইরে ব্যবসা করতে যায় সিরিয়া ইয়ামানে। তো এখন ওদের এই গম যখন সরবরাহ বন্ধ হয়ে গেল, তখন শুরু হলো দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ শুরু হলো যে তাফসিরে বলা আছে ইয়াকুলুল আলহাজা। আলহাজা মানে পশম রক্তে ভিজিয়ে তাই খাইতো, শুকনো তাবুর চামড়া সিদ্ধ করে খাইছে। ওই যেরকম আল্লাহ রসুলকে 3 বছর আটকাই রাখছিল, প্রতিশোধ আল্লাহ কীভাবে নিচ্ছে দেখেন। এমন দুর্ভিক্ষ তাদের শুরু হয়েছে যে কোনোভাবেই এখন আর তাদের বাঁচার তারা কুকুর পর্যন্ত খাইতে বাধ্য হয়েছে। এই অবস্থায় শেষ পর্যন্ত দেখে যে কোনো উপায় নাই, ইয়ামান থেকে নাজরান থেকে কোনো গম তাদের আমদানি হচ্ছে না। তখন আবু সুফিয়ান কিছু লোকজন নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হলো। হাজির বললেন, হে মোহাম্মদ সাল্লাম, আপনি মানুষের রহমত হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তো আপনি বদরের যুদ্ধে আমাদের সমস্ত নেতাদেরকে হত্যা করেছেন, এখন বালক এবং যুবক যারা আছে তারাও কি সব মরে যাবে? আপনি যদি আমাদের গম আমদানির অনুমতি না দেন, তো এরাও সব মরবে। তা আপনি কি এটা চান? আপনি তো ভালো মানুষ, আপনি আত্মীয়তা রক্ষা করেন, আপনি রহমত আল্লিল আলামিন, তা আপনি আমাদের বিরুদ্ধে ক্ষমা করেন, দয়া করেন। আবু সুফিয়ান এভাবে আত্মসমর্পণ করার পরে আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করলেন এবং সুমাম ইবনে উসালকে আদেশ দিলেন যে তুমি স্বাভাবিকভাবে আগের মতো এদের সাথে ব্যবসা বাণিজ্য করো। তো এখন এই কথাটা এখানে বলা হয়েছে যে তারা ধুমা দেখত, মানে ক্ষুধায় অনাহারে এতই ক্লিষ্ট হয়েছিল যে তারা ধুমা দেখতো চোখে। ইয়ামা তাতির সমবে দোকানে এই ধুমা কিন্তু কিয়ামতের আলামতের ধুমা নয়। এই আয়াতের তাফসীর সম্পর্কে অনেক সাহাবীদের মধ্যে কেউ ভুল তাফসীর করছেন। তখন যারা অভিজ্ঞ সাহাবী আব্দুল মিবার অন্যান্য তারা বলছে যে তোমরা জানলে বলো, না জানলে বলো, আল্লাহ ভালো জানেন, না জানলে তোমরা তাফসীর করতে যেও না। এই ধুমাটা কিয়ামতের ধুমা না, এটা হলো আরবদের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের কারণে তারা চোখে ধোঁয়া দেখত। তো এই ধুমার কথা এখানে বলা হয়েছে। তো এটা হলো তাদের জন্য কঠিন শাস্তি এবং প্রতিশোধ। আল্লাহ বলেন এই শাস্তি আমি দূর করে দেব এবং আমি তাদের আশ্রয়দাতা, আমি তাদেরকে আশ্রয় দেব, মাফ করে দিব। তো আল্লাহ কয়েক বছর পরে তাদের এই দুর্ভিক্ষ দূর করে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন ইন্না কাশিফুল আযাবে কালিলান ইন্নাকুম আইদুন, যে আমি যদি কিছু সময়ের জন্য তোমাদের এই শাস্তি দূর করে দেই, তো তোমরা আবারও অন্যের দিকে ফিরে আসবে, তোমরা ভালো হবে না। এরপর ইয়ামা নাবতিসুল বাদশাল কুবরা, এরপরে আমি যেদিন কঠিনভাবে তোমাদেরকে পাকড়াও করব। এটা তো দুনিয়ায় শাস্তি দিলাম। এরপরে সামনে বলছেন ইয়ামা নাবতিসুল বাদশাল কুবরা, যেদিন আমি তোমাদেরকে কঠিনভাবে পাকড়াও করব, ইন্না মুনতাকিমুন, নিশ্চয়ই আমি প্রতিশোধ গ্রহণকারী, সেদিন আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।